দাদা, নতুন বিয়ে করেছি, নতুন বিয়ে করেছি, ফুলসজ্জার রাত, খাটে শুয়ে আছি দুজন, কেউ কাউকে কিছু বলতে পারছি না, লজ্জায় ভয়ে কেউ কাউকে কিছু বলতে পারছি না। আমি বলি ও আগে বলবে, ও মনে করেছে আমি আগে বলবো। এই করে করে দাদা ভোর হতে যায়। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি ডেকে জিজ্ঞাসা করছি যে তুমি আজকে রাত্রে এখানে থাকবে, তোমার বাবা মার কাছে কিছু বলে এসেছো? দাদা গো, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুখে করে নাতি মেরে খাটেতে ফেলে দিল। কোন রকম হাতে পায়ে বেয়ে খাটের নিচে রাত্রকা কাটালুম। সকালবেলা দেখি বৌদিরা শুধু গুজগুজ গুজগুজ করতেছে। আমি কি বলি, বৌদিরা গুজগুজ গুজগুজ করতে কেন? পরে কানে আওয়াজ এলো, আমার বউ দিল্লি চলে গেছে। বলো দিনি, ফুলসজ্জার রাত হলুনি, পরের দিন সকালে বউ দিল্লি গেছে, 6 মাস আসেনি। এবারে তোমরা বলো দিনে আমার জীবনটা কি হচ্ছে? আমি পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছি। মানে আমি কার পাই কার কামড়াই। দাদা গো, আমার বউ দিল্লি গেছে আর গ্রামের লোকে যত জ্বালা বেঁধেছে। আমি গ্রামে বেরোতেই পারি না। গ্রামে বেরোলে গ্রামের লোক বলবে শালা বইয়ের ইনকামে খায়। বলো দিনি, আমি বইয়ের ইনকামে খাওয়া লোক। বেশি নয়, ওই 3 শালা, ওই 3 শালা আমার মাথা খাচ্ছে। ওই কেলে গুলে আর ফটকে, এই 3 শালা আমার মাথা খাচ্ছে। গ্রামে বেরোলে ওই 3 শালার মধ্যে একজন কেউ বলবে, বলে তোর বউ তো দিল্লি গিয়ে মেড়ো ধরেছে। বলো দিনি, তা আমার বউ দিল্লি গিয়ে মেড়ো ধরুক আর বেড়ো ধরুক, আমি তো তা ধরতে পেটিয়েছি। তোদের জ্বালা বাঁধবে কেন রে শালারা? দাদা গো, আর এরও বলি, তুই দিল্লি গিয়ে মেড়ো ধর আরে বেড়ো ধর, আমার সঙ্গে ফোনে ফোনে একটু যোগাযোগটা রাখ। ফোনে ফোনে যোগাযোগটাও রাখে নে। জানি না এদের কথা সত্যি হবে না মিথ্যে হবে। দাদা গো, তাহলে বলি, আমাদের গ্রামের লোক আমার বউ দিল্লি গেছে বলে আমাদের গ্রামের লোক আমার প্রতি খুব সন্দেহ করছে। আমার শাশুড়ি একদিন বলতে, বাবা আমার খুব অসুখ, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে। তাই বলি চলো, সাইকেলের পেছনে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি। দাদা গো, কোন শালা মোবাইলে ছবি তুলে আর ফেসবুকে ছেড়েছে, বড় বড় করে লিখে দিয়েছে ভালোবাসার কোনো বয়স হয় না। চিন্তা করতে পারো এ কি কলিযুগ পড়েছে। আমি আমার শাশুড়ির সঙ্গে মাথা খারাপ হয়ে যায় শালা। কি বলবো বলো দিনা। এরও বলি, তুই দিল্লি গেছি, 6 মাস আছি, গ্রামের লোক সন্দেহ করতে, তাড়াতাড়ি চলে আয়। এও আসতে চায় না। ফোনে যাওয়া থামা, আমার ঘন ঘন ফোন আসে, বেশিরভাগ অফিসতে আসে। হ্যাঁ, হ্যালো হ্যালো, এই তুমি কেমন আছো গো? আরে কাঁদছো কেন? ভালো রেখেছো, আমি ভালো থাকবো। তুই না এই দিল্লি গিয়ে মেরে ধরেছ, গ্রামে সব লোক বলতেছে তা দুটো পায়ে ধরতেছি, তুই দিল্লি থেকুনি, তুই দিল্লিতে চলে এসো। যা ভুল সব আমার, তুমি ফোনে ফোনে ক্ষমা করে দে, চলে এসো। এই দেখো, মন একবার ভেঙে গেলে সে মনকে কখনো জোড়া লাগানো যায় না। তা দিল্লি ফেবিকুইক আটা পাওয়া যায় না? মন জুড়ে নিয়ে এসো। আচ্ছা, তুই প্রথমে একটা গ্লাস হাতে করে নাও তো। কি কি কি? গ্লাস হাতে করে নাও। গ্লাস হাতে করে নিয়েছি। এবার ওটাকে মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ। তা ফেলে দিলাম। এবারে ওই টুকরোগুলোকে কই একসাথে জোড়ো তো। তা গ্লাস তো ভাঙে না তো। কেন? এ তো স্টিলের গ্লাস তো। ভগবান, তোমাকে আমি স্টিলের গ্লাস নিতে বলেছি? তোমাকে তো কাঁচের গ্লাস নিতে বলেছি। তা কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে সব শেষ করে ফেলেছি। এই দেখো, দিল্লিতে এখন প্রচুর ভাইরাসের চাপ বেড়েছে। এখানে বাইরের কাউকে রাখছে না। আমিও বাড়িতে আসছি। তুমি বাড়ি আসবে? হ্যাঁ। এই আমার একটা কথা শোনো 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 শোনো।